নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাতে এবং আগামীকাল সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও বেশ প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে কিছু কিছু জেলাতে। প্রত্যেকটা জেলাতে ইতিমধ্যে যা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন একটু আগে, লাল সতর্কবার্তা নয় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে যেটা র্যাডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্রথমেই ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বা ঝড় বৃষ্টি হবে। যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, সেই বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসবে পূর্ব দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে। তার ফলে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, এছাড়া ঝাড়গ্রাম রয়েছে, মেদিনীপুর রয়েছে, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে ঝড় বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও গতকাল অনেক আগেই ঝড় বৃষ্টি এসেছিল, কিন্তু আজকে একটু বিলম্ব হতে পারে, এমনটাই র্যাডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন তার পূর্বাভাসটা তবু আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। প্রধানত 8টা বা 9টার পর থেকে বা 9টার দিকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেই ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আকারে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন আজকে কলকাতা, হাওড়া, হুগলি, অন্যদিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে রয়েছে কমলা সতর্কবার্তা। 50 থেকে 55 কিলোমিটার বা কোথাও কোথাও 60 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই, যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ যে 15টি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে, 15টি জেলাতেই ঝড়ের তীব্রতা প্রচণ্ড থাকতে পারে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তবে বৃষ্টিপাত বেশি হবার যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন, তারা বলছেন যে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই কয়টা জেলার দিকে একটু বৃষ্টিটা বেশি হতে পারে। কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে। তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মাঝ রাতের পর বা আজকে শেষ রাতের দিকে সেরকম একটা সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার দিকে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টি হালকা মাঝারিটা চলবে আগামী কয়েকদিন, এটাই রয়েছে পূর্বাভাস। আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, তাতে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 8 তারিখের দিকে, এবং 9 তারিখের দিকেও সেরকমই পূর্বাভাস, বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তবে 24 পরগনা, নদিয়া জেলার দিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখ এবং 9 তারিখের দিকে কোনো কোনো অংশে হতে পারে। এবং 9 তারিখের পর যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 9 তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অব্যাহত থাকছে, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়া পার্শ্ববর্তী কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পরিমাণে একটু বেশি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সারা দক্ষিণবঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস 9 তারিখের দিকে রয়েছে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তের যে আপডেট প্রকাশ করেছেন, 10 তারিখের দিকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকায় একটু বেশি হতে পারে। এর পাশাপাশি তারা বলেছেন যে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, এমনটা তাদের আপডেট রয়েছে 10 মে, অর্থাৎ শুক্রবারের এই পর্যন্ত আপডেট রয়েছে। তাই 10 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে দক্ষিণবঙ্গে, সঙ্গে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এবং আজকের যে পূর্বাভাস রয়েছে, আজকেও বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, অর্থাৎ 7 তারিখ এবং 10 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের আপডেট। 11 তারিখে বিক্ষিপ্ত হালকা হালকা হলেও 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, তাপমাত্রা এখনও 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গে কমবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে জানানো হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকে এমনটা পূর্বাভাস রয়েছে। তবে মাঝ রাতের দিকে যা পূর্বাভাস, নিচের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি একটু বাড়তে পারে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বাড়তে পারে।
8 তারিখ এবং 9 তারিখেও একই রকম পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহযোগে হবে, এমনটাই জানানো হয়েছে ওয়েদার অফিসের তরফ থেকে। তবে দেখতে পাওয়া যাচ্ছে নিচের দিকের জেলাগুলোতে 8 তারিখে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। 9 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। তবে 10 তারিখের দিকে যেটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, 10 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে তারা মেনশন করছেন জলপাইগুড়ি জেলার দিকে বৃষ্টি বাড়বে, সঙ্গে প্রত্যেকটা জেলার দিকে বেশ কিছু কিছু জায়গায় নয় অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে। তাই 10 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে, এমনটা পরিষ্কার করে জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, তাতে 7 তারিখ আজকে এবং 8 তারিখের দিকের যা পূর্বাভাস সেরকম প্রচণ্ড যে ঝড় বৃষ্টি হবে এমনটা খবর নেই। 9 তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে হতে পারে। 10 তারিখ পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে 11 তারিখের দিকে ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বলা হয়েছে 10 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তাই 10 এবং 11 তারিখের আশেপাশে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে বৃষ্টিপাত যে যথেষ্ট বাড়বে, ঝড় বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে, এমনটা পরিষ্কার করে লেটেস্ট আপডেট থেকে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দেখতেই পাচ্ছেন যে 10 এবং 11 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে 11 তারিখের দিকে ত্রিপুরা সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত বা প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে। তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 থেকে 12 তারিখের আশেপাশে। সরাসরি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে আপডেট রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা সেইভাবে অন্য কোনো রাজ্যের দিকে নেই। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে, হালকা মাঝারি হতে পারে। তবে কেরলের দিকে আগামী কয়েকদিন ধরে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্ধ্রপ্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন, তারা বলছেন সারা দেশে প্রত্যেকটা বিভাগের দিকে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। এটা রয়েছে তাদের তরফ থেকে দেওয়া আজকের আপডেট। তো আমরা দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা একবার দেখে নেবার চেষ্টা করব। মোটামুটি রাতের দিকে মাঝ রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। প্রত্যেকটা বিভাগের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হবে, এটা দেখতে পাওয়া গেল। 8 তারিখের দিকেও সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সঙ্গে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকেই 8 তারিখে বৃষ্টি হবে। 9 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রংপুর, এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলবে। 10 তারিখের দিকেও সারা দেশ জুড়ে বৃষ্টির প্রবণতা থাকছে। অর্থাৎ যে আপডেট আমরা পাচ্ছি, আপাতত টানা ঝড় বৃষ্টি চলবে সারা বাংলাদেশ জুড়ে। তবে এর মধ্যে যা খবর রয়েছে, 10 তারিখ শেষ রাত থেকে 11 তারিখের দিকে সারা দেশে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই, যে সারা দেশ জুড়ে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা চলতে পারে 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ থেকে বাংলাদেশের আবহাওয়াতে বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে। কমা বলতে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।